পলিমার। কিসের পলিমার? অ্যামাইনো অ্যাসিডের পলিমার, যেটা কিনা যুক্ত থাকে পেপটাইড বন্ড দিয়ে। তাহলে আমরা যদি এগুলাকে একটা অ্যামাইনো অ্যাসিড কল্পনা করি, আর এই অ্যামাইনো অ্যাসিডগুলো যখন এভাবে পরস্পর পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হবে, তখন যে পলিমারটা তৈরি হবে এটাকে আমরা কি বলবো? প্রোটিন বলবো। তাহলে প্রোটিন হচ্ছে ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্ক টুগেদার বাই পেপটাইড বন্ড। এখন প্রোটিনের স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে। তো এখানে কতটা অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে? যদি মোর দ্যান 100 অ্যামাইনো অ্যাসিড থাকে তখন আমরা প্রোটিন বলবো। এখন প্রোটিনের ক্লাসিফিকেশান, এটা খুবই গুরুত্বপূর্ণ রিটেন এবং ভাইভার জন্য। তো ক্লাসিফিকেশান আমরা অনেকভাবে করতে পারি। স্ট্রাকচারাল যে ক্লাসিফিকেশান সেটা এখানে আমরা দেখছি। তো স্ট্রাকচারাল ক্লাসিফিকেশান উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাবে ক্লাসিফাই করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে সিম্পল, তারপর হচ্ছে কনজুগেটেড প্রোটিন এবং ড্রাই প্রোটিন। তো সিম্পল প্রোটিন বলতে এটার মধ্যে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডই থাকবে, অ্যামাইনো অ্যাসিড ছাড়া নন প্রোটিন কোনো সাবস্ট্যান্স এখানে থাকবে না। তো সিম্পল প্রোটিনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন আর একটা স্ক্লেরোপ্রোটিন। গ্লোবিউলার তার মানে নামটা দেখে বোঝা যাচ্ছে যে এটা গ্লোবের মতো হবে, গ্লোবিউলার শেপের, মানে স্ফেরিক্যাল অর ওভাল, গোলাকৃতি হবে। তো গ্লোবিউলার প্রোটিনের এক্সাম্পল কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোলামিন, গ্লুটেলিন, হিস্টোন, প্রোটামিন, গ্লোবিন। ঠিক আছে। এরপর স্ক্লেরোপ্রোটিন। তো স্ক্লেরোপ্রোটিনগুলো কেমন হবে? এগুলা নর্মালি একটু লম্বাকৃতি হবে। তো স্ক্লেরোপ্রোটিন হচ্ছে ফাইব্রাস প্রোটিন যেগুলো আছে ওগুলাই, ফাইবার তৈরিতে যেগুলো ইউজ হয়, যেমন হচ্ছে কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন। আচ্ছা, এরপর হচ্ছে কনজুগেটেড প্রোটিন নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে প্রোটিনের সাথে কিছু নন প্রোটিন সাবস্ট্যান্স থাকবে। তো কনজুগেটেড প্রোটিনগুলো কি কি? নিউক্লিওপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, ফসফোপ্রোটিন, লিপোপ্রোটিন, মেটালোপ্রোটিন। তো নিউক্লিওপ্রোটিন এখানে বোঝা যাচ্ছে যে প্রোটিনের সাথে যখন নিউক্লিক অ্যাসিড থাকবে তখন সেটা হচ্ছে নিউক্লিওপ্রোটিন। এরপর ক্রোমোপ্রোটিন যখন কোনো একটা প্রোটিনের সাথে হিম এবং রেটিনল গ্রুপটা যুক্ত থাকবে তখন সেটাকে বলা হবে ক্রোমোপ্রোটিন। আবার প্রোটিনের সাথে যদি গ্লুকোজ থাকে সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের সাথে ফসফেট। লিপোপ্রোটিন হচ্ছে প্রোটিন এবং লিপিড মিলে যেটা হয়। আর মেটালোপ্রোটিন হচ্ছে প্রোটিনের সাথে বিভিন্ন মেটাল, যেমন আয়রন, জিঙ্ক, কপার, এই টাইপের জিনিসপত্র যদি থাকে তখন সেটাকে মেটালোপ্রোটিন বলা হচ্ছে। এখন আমরা জানবো ডিরাইভ প্রোটিন কি? সেটা হচ্ছে যেই প্রোটিনগুলা সিম্পল প্রোটিন থেকে তৈরি হয়, সিম্পল প্রোটিনকে ডিগ্রেড করার মাধ্যমে তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ড্রাইভ প্রোটিন। তো এই ড্রাইভ প্রোটিনকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি ড্রাইভ প্রোটিন কোনগুলা? কোয়াগুলেটেড প্রোটিন, যেগুলা কোয়াগুলেটেড হয়ে যায়। এরপর হচ্ছে প্রোটিয়ান এবং মেটাপ্রোটিন। আর সেকেন্ডারির মধ্যে পড়ছে কারা? প্রোটিয়েস, পেপটন, পলিপেপটাইড এবং সিম্পল পেপটাইড। আচ্ছা, এখন আমরা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন দেখব, এটাকে বলা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন। এটা আমাদের রিটেন পরীক্ষায় অহরহ হয়ে আসে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশনাল টাইপ অনুযায়ী প্রোটিনকে অনেক ভাগে ভাগ করা হচ্ছে। সেটা হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন, যেটা কিনা কন্ট্রাকশানে হেল্প করে, যেমন হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। এটা কোথায় থাকে? বিভিন্ন মাসেলের মধ্যে থাকে। এরপর ক্যাটালাইটিক প্রোটিন। এই ক্যাটালাইটিক প্রোটিন কি করে? ক্যাটাবলিজম বা ক্যাটালাইসিস করে। তো যে এনজাইমগুলো আছে ওই এনজাইমগুলো আমাদের এরকম ক্যাটালাইটিক প্রোটিন হিসেবে কাজ করে। এরপর হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। এগুলো কি করে? বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে, যেমন ইলাস্টিন, কেরাটিন, কোলাজেন। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের স্টোরেজ প্রোটিনগুলো কি করে? স্টোর করার সাথে যুক্ত থাকে, স্টোরেজ ফাংশন করে। তো যেমন কি মায়োগ্লোবিন, ফেরিটিন। তারপর হচ্ছে রেগুলেটরি প্রোটিন। এগুলো কি করে? বিভিন্ন রেগুলেশনে হেল্প করে, যেমন
পেপটাইড হরমোন, ডিএনএ বাইন্ডিং প্রোটিন, ক্যালমোডিউলিন। আচ্ছা, তারপর প্রোটেকটিভ প্রোটিনের মধ্যে কারা আছে? যারা আমাদেরকে প্রোটেকশন দেয়, যেমন আমরা সবাই শুনেছি অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি সেগুলোকে কি বলা হয়? ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। তো এই ইমিউনোগ্লোবিউলিন, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এগুলো সবই কি প্রোটেকটিভ প্রোটিন। এরপর হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন। এরা কি করে? আমাদের বডির মধ্যে বিভিন্ন জিনিসপত্র ট্রান্সপোর্টে হেল্প করে। তো এরা কারা? লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, অ্যালবুমিন। তোমরা জানবা যে অ্যালবুমিন কিন্তু আমাদের যে ড্রাগ, এরপরে হরমোন, এরকম অনেক কিছুই কিন্তু সে পরিবহন করে। এরপর লাস্টলি হচ্ছে জেনেটিক প্রোটিন। এই জেনেটিক প্রোটিন কি? নিউক্লিয়